লালমনিরহাটে তিস্তা বুড়িমারি মহাসড়কের মহেন্দ্রনগর মোস্তাফি অংশ ভরে গেছে খানাখন্দে। এই ব্যাপারে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশাহ। বাদশাহ, সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। লালমনিরহাট থেকে তিস্তা পর্যন্ত যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের প্রশস্ততা কিন্তু একেবারেই কম, অর্থাৎ 18 ফিট প্রশস্তের মহেন্দ্রনগর থেকে মোস্তফি অংশে কিন্তু একেবারে খানাখন্দে ভরে গেছে। বলা যায় যান চলাচলের অনুপযুক্ত হলেও কিন্তু ঝুঁকি নিয়েই এই মহাসড়ক দিয়ে বুড়িমারি থেকে ছেড়ে আসা 700 থেকে 800টি ট্রাক এবং ট্রাক সহ সব ধরনের যানবাহন কিন্তু এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে চলাচল করছে। এবং সড়ক সংস্কারের ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ নিয়েছে আমরা লালমনিরহাটের সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের কাছে জানতে চাইছিলাম। তারা যেটি জানিয়েছেন যে এই মহেন্দ্রনগর থেকে মোস্তফি অংশের বিগত সময়ে সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় কাজের অংশ হিসেবে সংস্কার তারা করছে এবং এই কাজ কিন্তু এখনো তারা চলমান রয়েছে। তবে আমরা কিন্তু গত কয়েকদিন এই রাস্তায় খবর নিয়ে দেখেছি এবং যানবাহন চালক এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে কিন্তু এই সড়কের সংস্কার কাজে কিন্তু তারা তেমন কোনো উদ্যোগ আসলে দেখেনি। এছাড়া চালকরা জানিয়েছেন যে সড়কের সংস্কার কাজ কিন্তু চলমান মাঝে মাঝে থাকলেও সেই সড়কের সংস্কার কাজ কিন্তু আসলে খুব একটি কাজে আসছে না। অর্থাৎ সংস্কারের কিছুদিন পরেই কিন্তু আবারও একই ধরনের চিত্র কিন্তু আসলে ফিরে আসতেছে। সব মিলিয়ে যদি বলতে চাই এবং দেখাতে চাই যে মহেন্দ্রনগর থেকে মোস্তফির এই সড়কটির বিগত 8 বছর আগে এলজিডির কাছ থেকে সড়ক ও জনপথ বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং হস্তান্তরের পর থেকে এই সড়কে কি পরিমাণ ব্যয় হয়েছে এটি আমরা জানতে চেয়েছিলাম সংস্কারের পেছনে। সেটি কিন্তু আসলে আমাদেরকে কিন্তু নির্ধারিত করে বলতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। তবে সড়কের সংস্কার কাজ চলমান থাকলেও প্রশস্ততা বাড়ানোর কোনো উদ্যোগ কিন্তু এ পর্যন্ত আসলে কোনো সরকার বা সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ আসলে গ্রহণ করেনি। সব মিলিয়ে যদি বলতে চাই যে লালমনিরহাট থেকে তিস্তা মহাসড়কের যে মহেন্দ্রনগর থেকে মোস্তফি পর্যন্ত অংশ রয়েছে, এই অংশে কিন্তু এরই মধ্যে যে খানাখন্দে ভরপুর অবস্থা বিরাজ করছে এবং ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে বুড়িমারি থেকে ছেড়ে আসা 700 থেকে 800টি ভারী ট্রাক এবং সব ধরনের যানবাহন কিন্তু চলাচল করছে এবং এ কারণে প্রায় এই সড়কে ছোট বড় নানা দুর্ঘটনা ঘটছে। এই ছিল লালমনিরহাট থেকে মহেন্দ্রনগর তিস্তার খানাখন্দে ভরপুর অবস্থায় মহাসড়ক থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।